সবশেষ কোটা বিরোধী যে আন্দোলন চলছিল এর প্রেক্ষিতেই হোক অথবা রায়ের পাওয়ার প্রেক্ষিতেই হোক, দুটি নিয়ে আজকে যে যারা রিট করেছিল তাদের পক্ষ থেকে একটি পক্ষ গিয়ে সকাল 11:30টায় চেম্বার আদালতে, বিশেষ চেম্বার জজ আদালতে গিয়ে তারা একটি আবেদন করেন যে কোটার মামলাটি যেন দ্রুত শুনানি করা হয়, এমন একটি আবেদন তারা চেম্বার বিচারপতির কাছে করেছিলেন। এর প্রেক্ষিতে চেম্বার বিচারপতি কিছুক্ষণ আগে আদেশ দিয়েছেন। এটি কিন্তু নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের কজ লিস্টে আসার কথা ছিল। প্রধান বিচারপতি গত বৃহস্পতিবার বলেছিলেন যে এটি আগামী বৃহস্পতিবার শুনানির জন্য আসবে। তবে এর মাঝে যেসব শর্ত ছিল, যদি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয় সেক্ষেত্রে আপিল করার পর এটি শুনানির জন্য আসবে। তবে আজকে যেহেতু রিটকারী নিজেই আরেকজন আইনজীবীকে ঠিক করে সকাল 11:30টায় বিশেষ ব্যবস্থায় চেম্বার কোর্ট বসিয়ে যেহেতু মামলাটি আগামীকাল শুনানির জন্য দিন নির্ধারণ করলেন, সেক্ষেত্রে আগামীকাল কোটা নিয়ে আপিল বিভাগ তাদের একটি সিদ্ধান্ত জানাবেন। সেখানে নির্ধারিত হবে এই গেল কয়েকদিনের যে কোটা নিয়ে আন্দোলন এবং এর পারিপার্শ্বিকতা সব মিলিয়ে আগামীকাল একটা চেম্বার কোর্ট ঠিক করবেন। আর হাইকোর্টের একটি বেঞ্চ বিচারপতি কে এম কামরুল কাদের একটি রায় দিয়েছিলেন যে 2008 সালের একটি পরিপত্র যেটি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দিয়েছিল 30%, সেইটি প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরিয়ে আনার প্রেক্ষিতেই কিন্তু গেল প্রায় 15-20 দিন ধরে লাগাতার একটি আন্দোলন হচ্ছে। আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে কিন্তু মন্ত্রিসভার 5 জন সিনিয়র সদস্য বৈঠক করেছেন। আইনমন্ত্রী ছিলেন, সহ শিক্ষামন্ত্রী ছিলেন, সিনিয়র অনেক মন্ত্রীরা ছিলেন। তারপর দিন আমরা সকালবেলা দেখলাম যে এটি একটি সিদ্ধান্ত রিটকারী পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেহেতু আগামীকাল সকালে এটির শুনানি হবে, আগামীকালই মূলত নির্ধারিত হবে কোটা নিয়ে আসলে আপিল বিভাগ কি সিদ্ধান্তে আসতে পারেন। তবে এখানে একটি শর্ত রয়েছে। আমি কিছুক্ষণ আগে রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিনের সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন তিনি এই বিষয়টি এখন পর্যন্ত অবগত নন। যেহেতু রিটকারী নিজেই এটি করেছেন, সেহেতু তারা আগামীকাল যদি এটি শুনানির জন্য আসে সেক্ষেত্রে কালকে তারা এটি মোকাবেলা করবেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মাসুদুর রহমান। এদিকে কোটা বিরোধী আন্দোলনে রাজশাহী কলেজের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আবরার শাইর। সেখানকার সবশেষ খবর জানাবেন। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মূলত 11:30টা থেকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনের যে সড়কটা, যেটি মূলত কোর্ট থেকে সাহেববাজার পর্যন্ত, এই সড়কটিতে দাঁড়িয়ে এতক্ষণ তারা মানববন্ধনের মতো করেই যে কোটা সংস্কার আন্দোলন সেটি শুরু করেছে প্রথমবারের মতো। তো এই মুহূর্তে তারা সড়কে বসে গেছে এবং খুব ছোট্ট একটি জায়গা ফাঁকা রাখা হয়েছে, আসলে যানবাহন চলছে। তবে এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যে দুই পাশে জ্যাম হয়ে যাবে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা ঘোষণা করেই তারা আসলে এই আন্দোলনের সাথে একাত্মতা হয়ে আজকে প্রথমবারের মতো মাঠে নেমেছে। কিন্তু তাদের আসলে একাত্মতা হওয়ার যে ঘোষণা সেটি আগেই ছিল, যদিও সশরীরে তারা এই আন্দোলনে এখন পর্যন্ত নেমেছিল না। তবে আজকে সকাল থেকে তারা সেটি শুরু করেছে এবং এটি কন্টিনিউ করতে চান তারা। এবং তাদের যেটি দাবি যে কেন্দ্র থেকে ঘোষিত বা ঢাকা থেকে আন্দোলনকারীরা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন সেই ধরনের নির্দেশনা অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যেতে চান শান্তিপূর্ণভাবে। তো এখন পর্যন্ত খুব বেশি না হলেও এখানে শখানেক শিক্ষার্থী রাজশাহী কলেজের যারা আন্দোলনে নেমেছেন এবং প্রায় ঘণ্টাখানেক তারা এই সড়কে থাকবেন বলে বলছেন। এছাড়াও বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নামবার কথা রয়েছে। তবে এই আন্দোলন আজকে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা শুরু করেছেন এবং এটি তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত চলবে বলে তারা জানান। এ ছিল আমার কাছে রাজশাহী কলেজ থেকে। ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।